নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাধিকার রান্নাঘর। আজ রাধিকার রান্নাঘরে হয়েছে পুরো দোকানের মতন চিকেন বিরিয়ানি। দেখুন এভাবে কত সুন্দর রাইসটা ঝরঝরে চিকেন বিরিয়ানিটা হয়েছে আমাদের। খুব কম সময়ে পুরো দোকানের মতন ঝরঝরে চিকেন বিরিয়ানি বানিয়ে আপনাদের বাড়ির লোকেদের পরিবেশন করতে পারেন। ভিডিওটা স্কিপ না করে না টেনে আমাদের পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ করছি। এরকম ইউনিক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। বন্ধুরা, বিরিয়ানির চালটা প্রথমে আমরা ভিজিয়ে নিচ্ছি। এখানে আমরা 1 কিলো চাল নিয়েছি। এবার এই চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে আমরা রেখে দেব। বিরিয়ানির চালের জন্য জলটা ফুটোতে দিয়ে দিয়েছি। এখানে এলাচ দিয়েছি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ। দেখুন বন্ধুরা, জলটা ফুটে গিয়েছে। এবার চালটা আমরা তুলে দেব। চালটাও 30 মিনিট আমাদের ভেজানো হয়ে গিয়েছে। চালটা জড়াবে না। অবশ্যই আপনারা জলে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিবেন, তবে চালটা জড়ে যাবে না। দেখুন বন্ধুরা, চালটা আমরা তুলে দিচ্ছি হাঁড়িতে। দেখুন বন্ধুরা, চালটা আমরা তুলে দিয়েছি। 15 থেকে 20 মিনিট আমরা চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। সেদিকে চালটা ফুটছে, এদিকে আমরা মাংসটা ভালো করে ধুয়ে নেব। চিকেনের পিসগুলো 90 থেকে 80 গ্রামের মতন আমরা নিয়েছি। মাংসটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জল ঝরাতে রেখে দেব। ভাবে জল ওরকম করে অনেক পড়ে। বন্ধুরা, বিরিয়ানির মশলাগুলো আমরা সব ভেজে নিচ্ছি। এখানে আমরা দিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, সাহামরি, সাহাজিরা। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমরা সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, একসঙ্গে আমরা বেটে নিয়েছি। এবার দিয়ে দেব আমরা টক দই। 200 গ্রামের প্যাকেটগুলো আমরা দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, এবার দিয়ে দেব সরিষার তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে দেব। ভালো করে সব মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, অন্নটা কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। এবার অন্নের মধ্যে আমরা মশলাটা দিয়ে দেব, যেগুলো আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেব ঘি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে অন্নের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমরা বেরেস্তাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা,
আমাদের বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কড়াতে তেল বসিয়ে দিয়েছি। চিকেনটা এবার তেলটা গরম হয়ে গিয়েছে, ম্যারিনেট করা চিকেনটা কষিয়ে নেব। কেটে রাখা আলুগুলো এর সাথে আমরা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা থেকে কেমন তেল ছাড়ছে। চিকেনটা আমাদের এখানে 70% হয়ে গিয়েছে। বিরিয়ানির জন্য চিকেনটা প্রায় হয়ে আসছে। চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে কষিয়েও নিয়েছি। চিকেনটাকে আলাদা করে তুলে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা আমাদের হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি আলাদা জায়গায়। এবার কড়ার মধ্যে ভাতটা লেয়ার অনুযায়ী আমরা সাজিয়ে নেব। দেখুন কেমন ঝরঝরে রাইসটা হয়েছে। দেখুন বন্ধুরা, আমরা চিকেন আলুটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। লাস্টে একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লেয়ার আমরা সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। লাস্টে একটু গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব কম সময়ে পুরো দোকানের মতন ঝরঝরে চিকেন বিরিয়ানি বানিয়ে আপনাদের বাড়ির লোকেদের পরিবেশন করতে পারেন। ভিডিওটা স্কিপ না করে, না টেনে আমাদের পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ করছি। এরকম ইউনিক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ওকে, বাই।